ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি আমাদের জমিতে এসেছি। তো একদম অনেকটা পরিমাণে ঝিঙের ফসল লাগিয়েছি এবার, ঠিক আছে। তো আমার যে বাহার সাইডে যেসব জমি আছে ঝিঙের ফসল, এসব সব আমরা লাগিয়েছি। এখানে 3 ফসল আমরা করেছি, ঠিক আছে। 3 ফসল করেছি। আর সব থেকে মজার ব্যাপার যে এখানে যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া গাছগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা লাগাইনি, এগুলো একা একা হয়ে গেছে আলুর জমিতে। আর এই যে এখানে মিষ্টি কুমড়াও রয়েছে, দেখো এখানে মিষ্টি কুমড়া হয়েছে যে মিষ্টি কুমড়া দুটো হয়েছে, একটা এখানে আর একটা এই সাইড হয়েছে। ওই যে একটা টোটাল 2টো মিষ্টি কুমড়া হয়েছে। আর এই মাথা থেকে যে ঝিঙের যত জমি আছে, এই মাথা থেকে এই সাইড অবধি আমরা ঝিঙের ফসল করেছি। তো এগুলো ঘেরা গাছ, এই যে এগুলো ঘেরা গাছ। আর এদিকে উচ্ছে লাগিয়েছি, যেগুলো ছোট সাইজের উচ্ছে হয় বা অনেকে করলাও বলে। তো আমাদের লোকাল এলাকায় আমরা এটাকে উচ্ছে বলি, ঠিক আছে। তো এটা ঝিঙে ফসল। তো গাইস অনেক দিন ধরে বৃষ্টি ছিল না, খরা রোদ ছিল। তো রোদের মধ্যে যে ভেবেছিলাম জল দিব, ঠিক আছে। তো আজকে সকালে মেশিন লাগানোর কথা ছিল, কিন্তু কালকে রাত থেকে বৃষ্টি হয়ে তাও মাটি পুরো ভিজে গেছে। এই যে মাটিতে পুরো এখন রস রয়েছে। তো এখন যে ওই দেখো ওখানে একটা আমাদের জমিতে পাখি বসে আছে, দেখা যাচ্ছে কি না, যাই হোক কাছে যাই, ঠিক আছে, কাছে আমাদের দেখাচ্ছি। তো এখন এই জমিতে রাসায়নিক সার দিব আর কিছু জৈব সার দিব, যাতে যে গাছগুলো জলের সাথে, যেহেতু জল দিলে পরে মেশিন দিয়ে জল দিলে পরে তো মানে সার দিতেই হতো। সেই কারণে এখন বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে জল পেয়ে গেল, এখন জাস্ট সার দিয়ে গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে দেবো, ঠিক আছে। এই সম্পূর্ণ এই জমি থেকে একদম ওই জমি অবধি, এই যে এদিক থেকে এই সিধাসিধি সবগুলো জমিতে এখন কাজ খুব চলবে। সেটা তো আমাদেরকে দেখাবো একটু পরে ভিডিও ক্লিপে। আর এদিকে কিছু কল্যার গাছের এদিকে যেগুলো কল্যার গাছের মানে হ্যাঁ করলা বা উচ্ছে যেটাই বলি বা বলো আপনারা, তো এগুলো কেটে ফেলে দিতে হবে, এদিককার ডালগুলো কেটে ফেলে দিতে হবে, মানে এক্সট্রা এগুলো লাগবে না। এই যে এখানে যেগুলো আছে এখান থেকে যেই লতগুলো উঠবে সবগুলাই উপরে উঠবে। এই ঝিঙের সুতা লাগানো আছে। আর আমরা এরকম কোনো ব্যাপার না যে এবার আমরা প্রথমবার চাষবাস করেছি, কারণ আমি ছোট থেকে দেখে আসছি আমার বাবা চাষবাস করছে। আর এখনকার আমার বাবার সাথে চাষবাসে আমিও হেল্প করি, মানে যতটা পারি আর কি চাষবাস করি। আর এদিকে যে দেখতে পাচ্ছ সব ঝিং দেওয়া হয়েছে, এই যে টানা খুঁট দিয়ে তার দিয়ে বাঁশের চটা দিয়ে যে খুঁটি বানানো হয়েছে, লম্বা বাতা দিয়ে যে এরকম ঝিং বানানো হয়েছে, এগুলোকে আমরা ঝিং বলি। তো এসব আমরা নিজেরাই করেছি, এখানে কোনো লোক নিয়ে কাজ করিনি বা কোনো লেবার দিয়ে না। সব বাঁশ কাটা থেকে এই সাইজের বানানো থেকে মাঠে এইভাবে খুঁটি পুঁতা থেকে বানানো থেকে, ঠিক আছে, সম্পূর্ণই আমি আমার বাবা করেছি, ঠিক আছে। যাই হোক, তো আমার আগের ভিডিও তোমার দেখলে এবার বুঝতে পারবা, এই যে এখানে যে চাকার দাগগুলো আছে, এই চাকার দাগগুলো কিসের জন্য, ঠিক আছে। এই দেখো এদিক থেকে এই মাথা অব্দি এই চাকার দাগগুলো, কারণ যে আমাদের তো সব ছিল এগুলো আলুর জমি, ঠিক আছে, এগুলো সব আলুর জমি ছিল। আর আলুর জমির মধ্যে আমরা লাগিয়ে দিয়েছিলাম যে বীজ পুঁতে দিয়ে, তো এসব গাছ বসিয়ে দিয়েছিলাম ওই আলুর জমির ভিতরেই। তো সেগুলো এখানে এখন হয়ে গেছে এই পরিমাণ। তো আলু নিয়ে চলে গেছে। এ দেখো, তোমরা ট্রাস্ট না করলে পরে যদি বলো আলুর জমিতে কি করে, এই যে গাড়ির চাকার দাগ দেখছো, এই যে গাড়ির চাকার দাগ, এগুলো ট্রাক্টরের চাকার দাগ, বগিতে করে আলু নিয়ে গেছিলাম আমাদের জমির ভিতর দিয়ে, সেই চাকার দাগ। হ্যাঁ, ওর ভিতরে আমরা আলু এইসব গাছ লাগিয়ে দিয়েছি। আর আজকে কিছুক্ষণ পরে যে এই রাসায়নিক যেটা আছে জৈব সারটা, এটা প্রত্যেক গাছের গোড়ায় 200 গ্রাম করে বা 300 গ্রাম করে দিব, 2-3 মুঠ করে দেওয়ার পরে আর রাসায়নিক সার দিয়ে মাটিতে ঢেকে দেবো। তাহলে কী হবে, সারটা মাটির সাথে মিক্স হয়ে গেল, ঠিক আছে, তাড়াতাড়ি গাছের কাজে লাগবে।
এই জন্যে এই ব্যবস্থা নিয়েছি। তো এখন হচ্ছে রোদ্রু আছে, তো এখন বেলা 3:30 বাজে, 3টা 3:30, যাই হোক। আর এদিকে তো এতটা হয়েছে, তোমাদেরকে দেখালাম ওই মাথা থেকে। এখানে আর একটা ঝিং হবে, যে এখানে একটা ঝিং হবে এই গাছগুলোর জন্য। এই গাছগুলোর জন্য একটা ছোটো করে ঝিং হবে। এগুলো তো অনেকটা লম্বা আছে, যেমন এই মাথা থেকে ওই মাথা, এটা হচ্ছে এখান থেকে ওই জঙ্গলগুলো অবধি, এরকম পজিশন। আর প্রত্যেক বছর আমরা এই টাইমে হচ্ছে, আমাদের তো বাড়িতে জলের মেশিন আছে, জল সেচ করা মেশিন। তো আমরা প্রত্যেক বছর হচ্ছে প্রত্যেক বছর তো চাষবাস করি। আর এই পুকুর থেকেই আমরা জল উঠাই। এই যে এই পুকুরটা দেখছে, এই পুকুরে হচ্ছে আমরা সারা বছর মাছও খেয়ে থাকি, মাছ প্রচুর থাকে এই পুকুরে। তো এখান থেকে বোর্ডিং মেশিন বসিয়ে এখান থেকে জল দিয়ে ডাইরেক্ট এই দিক থেকে সাপ্লাই করি আমরা। তো গাইস, কে তোমরা চাষবাস রিলেটিভ কে কতটা জানো কমেন্টে বলবা, কারণ আমি তোমাদেরকে তুলে ধরছি সব সিন। তো আমরা হচ্ছে যে আমাদের উঁচু জমি যেগুলো আছে সেখানে তাও হচ্ছে 1 বিঘার মতো আমরা ওখানে বাঁধাকপি লাগিয়েছি। তো বাঁধাকপির চেহারা গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম এখন আছে। তো বাঁধাকপি এখন মার্কেটে রেট হচ্ছে 15 থেকে 20 টাকা কাটা হচ্ছে পাইকারি। আর সেগুলো মার্কেটে খোলা পাইকার বেচতেছে হচ্ছে যে 30-35 টাকা করে। আমরা বস্তা বেচবো হচ্ছে 20 টাকা থেকে 15 টাকা কেজি দরে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি হচ্ছে আমাদের জমিতে এসেছি। তো একদম অনেকটা পরিমাণে হচ্ছে ঝিঙের ফসল লাগিয়েছি এবার, ঠিক আছে। তো আমার যে বাহার সাইডে যেসব জমি আছে ঝিঙের ফসল, এসব সব আমরা লাগিয়েছি। এখানে হচ্ছে 3 ফসল আমরা করেছি, ঠিক আছে, 3 ফসল করেছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া গাছগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা হচ্ছে লাগাইনি, এগুলো একা একা হয়ে গেছে আলুর জমিতে। আর এই যে এখানে মিষ্টি কুমড়াও রয়েছে, দেখো এখানে মিষ্টি কুমড়া হয়েছে হচ্ছে যে মিষ্টি কুমড়া 2টা হয়েছে, একটা এখানে আর একটা এই সাইড হয়েছে। ওই যে একটা টোটাল 2টো মিষ্টি কুমড়া হয়েছে। আর এই মাথা থেকে যে ঝিঙের যত জমি আছে, এই মাথা থেকে এই সাইড অবধি আমরা ঝিঙের ফসল করেছি। তো এগুলো হচ্ছে ঘেরা গাছ, এই যে এগুলো হচ্ছে ঘেরা গাছ। আর এদিকে হচ্ছে উচ্ছে লাগিয়েছি, যেগুলো ছোট সাইজের উচ্ছে হয় বা অনেকে করলাও বলে। তো আমাদের লোকাল এলাকায় আমরা এটাকে উচ্ছে বলি, ঠিক আছে। তো এই হচ্ছে এটা ঝিঙে ফসল। তো গাইস, অনেক দিন ধরে হচ্ছে বৃষ্টি ছিল না, খরা রোদ ছিল। তো রোদের মধ্যে হচ্ছে যে ভেবেছিলাম জল দিব, ঠিক আছে। তো আজকে সকালে মেশিন লাগানোর কথা ছিল, কিন্তু কালকে রাত থেকে বৃষ্টিতে হয়ে তাও মাটি পুরো ভিজে গেছে। এই যে মাটিতে পুরো এখন রস রয়েছে। তো এখন হচ্ছে যে ওই দেখো ওখানে একটা আমাদের জমিতে পাখি বসে আছে, দেখা যাচ্ছে কি না, যাই হোক কাছে যাই, ঠিক আছে, কাছে আমাদের দেখাচ্ছি। তো এখন হচ্ছে এই জমিতে হচ্ছে রাসায়নিক সার দিব আর কিছু জৈব সার দিব, যাতে হচ্ছে যে গাছগুলো জলের সাথে, যেহেতু জল দিলে পরে মেশিন দিয়ে জল দিলে পরে তো মানে সার দিতেই হতো। সেই কারণে এখন তো বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে জল পেয়ে গেল, এখন জাস্ট সার দিয়ে গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে দেবো, ঠিক আছে। এই সম্পূর্ণ এই জমি থেকে একদম ওই জমি অবধি, এই যে এদিক থেকে এই সিধাসিধি সবগুলো জমিতে এখন কাজ চলবে। সেটা তো আমাদেরকে দেখাবো একটু পরে ভিডিও ক্লিপে। আর এদিকে কিছু কল্যার গাছের যে এদিকে যেগুলো কল্যার গাছের মানে হ্যাঁ করলা বা উচ্ছে যেটাই বলি বা বলো আপনারা, তো এগুলো কেটে ফেলে দিতে হবে, এদিককার ডালগুলো কেটে ফেলে দিতে হবে, মানে এক্সট্রা এগুলো লাগবে না। এই যে এখানে যেগুলো আছে এখান থেকে যেই লতগুলো উঠবে সবগুলাই উপরে উঠবে। এই ঝিঙের সুতা, এখানে ঝিঙের সুতা লাগানো আছে। আর আমরা এরকম কোনো ব্যাপার না যে এবার আমরা প্রথমবার চাষবাস করেছি, কারণ আমি ছোট থেকে দেখে আসছি আমার বাবা চাষবাস করছে। আর এখনকার হচ্ছে আমার বাবার সাথে চাষবাসে আমিও হেল্প করি, মানে যতটা পারি আর কি চাষবাস করি। আর এদিকে যে দেখতে পাচ্ছ এসব ঝিং দেওয়া হয়েছে, এই যে টানা খুঁট দিয়ে তার দিয়ে বাঁশের চটা দিয়ে যে খুঁটি বানানো হয়েছে, লম্বা বাতা দিয়ে যে এরকম ঝিং বানানো হয়েছে, এগুলোকে আমরা ঝিং বলি। তো
তো এসব আমরা নিজেরাই করেছি, এখানে কোনো লোক নিয়ে কাজ করিনি বা কোনো লেবার দিয়ে না। সব বাঁশ কাটা থেকে এই সাইজের বানানো থেকে মাঠে এইভাবে খুঁটি পুঁতা থেকে বানানো থেকে, ঠিক আছে, সম্পূর্ণই আমি আমার বাবা করেছি, ঠিক আছে। যাই হোক, তো আমার আগের ভিডিও তোমরা দেখলে এবার বুঝতে পারবা এই যে এখানে যে চাকার দাগগুলো আছে, এই চাকার দাগগুলো কিসের জন্য, ঠিক আছে। এই দেখো এদিক থেকে এই মাথা অবধি এই চাকার দাগগুলো কারণ হচ্ছে যে আমাদের তো সব ছিল এগুলো হচ্ছে আলুর জমি, ঠিক আছে, এগুলো সব আলুর জমি ছিল। আর আলুর জমির মধ্যে হচ্ছে যে আলুর জমির মধ্যে আমরা লাগিয়ে দিয়েছিলাম হচ্ছে যে বীজ পুঁতে দিয়ে এসব গাছ বসিয়ে দিয়েছিলাম ওই আলুর জমির ভিতরেই। তো সেগুলো এখানে এখন হয়ে গেছে এই পরিমাণ। তো আলু নিয়ে চলে গেছে। এ দেখো, তোমরা ট্রাস্ট না করলে পরে যদি বলো আলুর জমিতে কী করে, এই যে গাড়ির চাকার দাগ দেখছো, এই যে গাড়ির চাকার দাগ, এগুলো হচ্ছে ট্রাক্টরের চাকার দাগ। বগিতে করে আলু নিয়ে গেছিলাম আমাদের জমির ভিতর দিয়ে, সেই চাকার দাগ। হ্যাঁ, ওর ভিতরে আমরা আলু এইসব গাছ লাগিয়ে দিয়েছি। আর আজকে কিছুক্ষণ পরে হচ্ছে যে এই রাসায়নিক যেটা আছে জৈব সারটা, এটা হচ্ছে প্রত্যেক গাছের গোড়ায় 200 গ্রাম করে বা 300 গ্রাম করে দিব, 2-3 মুঠ করে দেওয়ার পরে আর রাসায়নিক সার দিয়ে মাটিতে ঢেকে দেবো। তাহলে কী হবে, সারটা মাটির সাথে মিক্স হয়ে গেল, ঠিক আছে, তাড়াতাড়ি গাছের কাজে লাগবে। এই জন্যই এই ব্যবস্থা নিয়েছি। তো এখন হচ্ছে রোদ্রু আছে, তো এখন বেলা 3:30 বাজে, 3টা 3:30। যাই হোক, আর এদিকে তো এতটা হয়েছে, তোমাদেরকে দেখালাম ওই মাথা থেকে। এখানে আর একটা ঝিং হবে, যে এখানে একটা ঝিং হবে এই গাছগুলোর জন্য। এই গাছগুলোর জন্য একটা ছোটো করে ঝিং হবে। এগুলো তো অনেকটা লম্বা আছে, যেমন এই মাথা থেকে ওই মাথা, এটা হচ্ছে এখান থেকে ওই জঙ্গলগুলো অবধি, এরকম পজিশন। আর প্রত্যেক বছর আমরা এই টাইমে হচ্ছে আমাদের তো বাড়িতে জলের মেশিন আছে, জল সেচ করার মেশিন। তো আমরা প্রত্যেক বছর হচ্ছে কী করে, প্রত্যেক বছর তো চাষবাস করি। আর এই পুকুর থেকেই আমরা জল উঠাই। এই যে এই পুকুরটা দেখছে, এই পুকুরে হচ্ছে আমরা সারা বছর মাছও খেয়ে থাকি, মাছ প্রচুর থাকে এই পুকুরে। তো এখান থেকে বোর্ডিং মেশিন বসিয়ে এখান থেকে জল দিয়ে ডাইরেক্ট এই দিক থেকে সাপ্লাই করি আমরা। তো গাইস, কে তোমরা চাষবাস রিলেটিভ কে কতটা জানো কমেন্টে বলবা, কারণ আমি তোমাদেরকে তুলে ধরছি সব সিন। তো আমরা হচ্ছে যে আমাদের উঁচু জমি যেগুলো আছে সেখানে তাও হচ্ছে 1 বিঘার মতো আমরা ওখানে বাঁধাকপি লাগিয়েছি। তো বাঁধাকপির চেহারা গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম এখন আছে। তো বাঁধাকপি এখন মার্কেটে রেট হচ্ছে 15 থেকে 20 টাকা কাটা হচ্ছে পাইকারি। আর সেগুলো মার্কেটে খোলা পাইকার বেচতেছে হচ্ছে যে 30-35 টাকা করে। আমরা বস্তা বেচবো হচ্ছে 20 টাকা থেকে 15 টাকা কেজি দরে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার আছে। বলছিলাম না যে বৃষ্টি হয়েছে, এরকম রাতে বৃষ্টির জল এখানে জমে আছে জমির ভিতরে। আর ঝিঙা ক্ষেতের ভিতর সাইড দিয়ে এরকম ভুট্টা লাগিয়ে দিয়েছে যাতে গরু খেতে পারে। এই যে ঝিঙার জমি এটা। চলো তোমাদেরকে ঝিঙার জমিও দেখালাম, অনেকটাই দেখাচ্ছি। আর মানে যেটা দেখাবো বলে যাচ্ছি বাট সেটা দেখাচ্ছি না। তো কপির জমিটা আমাদের এগুলো জমি হচ্ছে 6-7 জমির পরেই হচ্ছে আমাদের এই উঁচা জমিটা। তো উঁচা জমি কেন বলছি সেটা দেখো, সেটাও দেখাচ্ছি। এই জমিতে হচ্ছে বর্ষার টাইমে এই জমিতে ধান লাগানো যায় না, ঠিক আছে, কারণ এই জমিতে জল থাকবেই না। এই দেখো ব্যাপারটা বুঝবা তোমরা। এই যে এগুলা হচ্ছে নিচা জমি, কারণ নিচা জমি দেখো এই জমির মাটিটা আর এটার মাটি দেখো কম করে 1 হাত উঁচু আছে। এটা এইদিকে দেখো কতটা উঁচা নিচা জমিটা। এই জমিটার থেকে এই জমিটা কতটা উঁচা, তাই না? এটাকে আমরা উঁচা জমি বলি, মানে ডাঙা জমি বলে থাকি। আর যে এখানে যে দেখছো বাঁধাকপি গাছগুলো, এগুলো সব আমাদেরই, ঠিক আছে, এগুলো সব আমাদের বাড়ির জমি, আমরা নিজেরাই চাষবাস করি। তো দেখো, তো এদিকে যে বাঁধাকপিগুলো যে গাছ দেখছো, এখানে প্রত্যেকটা গাছ একটা করে, ঠিক আছে, প্রত্যেকটা বাঁধাকপি গাছ একটা করে হাতে নিয়ে এইভাবে মাটিতে বসাতে লাগে, ঠিক আছে। এখানে কয়েকশো হাজার আছে গাছ।
আর এইসব গাছ আমরা নিজেরাই বসিয়েছি, যেমন আমি, আমার বাবা, আর আমাদেরকে হেল্প করেছিল আমার জেঠু, বড় জেঠু। তো এখানে হচ্ছে হেল্প বলতে এটা আমার বাবা আর বড় জেঠু দুজন মিলে হচ্ছে পার্টনারশিপে কপিটা লাগিয়েছে। কপির এই চেহারা এখন আছে, মানে কিছু কপির গাছ ওইদিকে আছে বড় আছে, কিছু গাছ ছোট আছে। কারণ একটাই, যখন চারা করেছিল, ঠিক আছে, যখন বিচি ফেলেছিল মানে দানা ফেলেছিল, তখনকার কোনো দানা আগে মানে দাঁড়া থেকে গাছ আগে, কোনো গাছ আগে হয়েছিল, কোনোটা পরে হয়েছিল, সেই জন্য এই কন্ডিশন। আর এই সাইডে জমিটা ফেলানো আছে, এই জমিতে হচ্ছে যে এটা তো উচ্ছে লাগানো হবে, ছোট সাইজে উচ্ছে। আর এদিকে দেখো শসা, তোমাদের অনেকে হচ্ছে ফলের মধ্যে শসাটা অনেকে ফেভারিট থাকে, তো শসার জমি কেমন থাকে সেটাও দেখাচ্ছি। সেম প্রসেস, এই দেখো এখানেও 3 রকম আছে, এখানে উচ্ছে আছে, দেখো উচ্ছে, এই ঝিঙা গাছে ঝিঙাও ঝুলছে, ওই দেখো ঝিঙাও রয়েছে। আর এদিকে দেখো শসা, অনেকে শসা বলে, অনেকে ক্ষীরা বলে। তো ক্ষীরার জমিতে এখন হচ্ছে যে মানে শসার জমিতে শসা এখন সবে ফুল এসেছে, ফুল থেকে ফল হচ্ছে। এই দেখো ছোট ছোট যেগুলো আছে না, এগুলোই হচ্ছে যে শসা হবে পরে। দেখো সব সেম ভাবে, মানে এগুলো ঝিঙের ফসল এইভাবেই হবে, ঝিঙের ফসল এইভাবেই তৈরি করা হয়। এই যে বাঁশের খুঁটি চটা সেম এইভাবেই হবে, ঠিক আছে। আর কিছু লোক যারা হচ্ছে যে ভুট্টা লাগিয়ে দিয়েছে, আমাদের কবি গাছের সাইডেই ভুট্টার জমি। তো বন্ধুরা, একটা মজার ব্যাপার কি জানো, তো এই যে এই গাছটা যে আছে না, এখন একটা গাছ দেখো, একটা জমির মাঝখানে একটা আম গাছ আছে, ঠিক আছে। এই আম গাছটাতে এত পরিমাণে আম হয়, ঠিক আছে, এত পরিমাণে আম হয়, যেমন আম হয়ও, গাছের পাতা দেখা যায় না, শুধু আম। আর হচ্ছে যে আর এখানে যারা চাষবাস করে, হ্যাঁ, তা ওই গাছের গোড়ায় গরমের দিনে বসে আম খায় জাস্ট, এ হচ্ছে ব্যাপার স্যাপার।